আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন রান্না নিয়ে হাজির হলাম। রান্নাটা হচ্ছে গরুর মাংসর শুটকি। এই মাংসটা আমি আগে রোদে শুকিয়ে শুটকি বানিয়ে নিয়েছিলাম। এখন আমি ওটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি 5 থেকে 6 ঘন্টা পর ফিরে আসলাম। এখন মাংসর পানি ফেলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন নরম হয়ে গেছে। আমি এখন প্রতিটা মাংসকে হাত দিয়ে কেচলিয়ে ঝুরঝুরা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখেন মাংসটা কেমন নরম হয়ে ঝুরঝুরা হয়ে যাচ্ছে। আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে ঝুরঝুরা করে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এমনভাবে আমি প্রতিটা মাংসকে সবগুলো মাংসকে ঝুরঝুরা করে নিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন চলে যাব চুলায়। এখন আমি তেল দিয়ে তেজপাতা 2 থেকে 3টা দারচিনি, এলাচ, 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে গরম করে নিচ্ছি। এখন চুলাতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি বাদামি কালার করে নিচ্ছি। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ওটাকে কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, উপর দিয়ে তেল আসা পর্যন্ত। এখানে তেল এসে গেলে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি ওটাকে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিটের জন্য ওটাকে কষিয়ে নেব। এখন ফিরে আসলাম আবার 10 মিনিট পর। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। কষিয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবারও অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন নাড়িয়ে চেড়ে উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিব। আমি আবারও বাটিতে পরিবেশন করে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে বন্ধুরা।